ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা একটা দ্বীনী প্রতিষ্ঠানের দারুস সালাম, তার নাম আস-সালাফিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আল্লাহ আমাদেরকে এনেছেন। এটি একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। আসলে মুসলমানের শিক্ষা তো শুধু একটাই হওয়ার কথা ছিল, আপনারা কি বলেন? মুসলমানের শিক্ষাই হলো ওহীভিত্তিক শিক্ষা। কি শিক্ষা বলেন? আল্লাহর ওহীর শিক্ষা। কথা বলেন, কিসের শিক্ষা? ওহীর শিক্ষা। দুনিয়াবী শিক্ষা আর যা কিছু থাকবে সেটা হলো প্রয়োজন, আর ওহীর শিক্ষা হবে প্রয়োজন। বুঝুন ভাষা? প্রয়োজনে করতে হয়, তাই ইঞ্জিনিয়ারিং কেউ না কেউ করবে, নইলে ভালো ঘর তোলার লোক থাকতো না। ডাক্তারি করতে হবে মানুষের জাগতিক সুবিধা দেওয়ার জন্য। দুনিয়াবি অন্যান্য বিষয় হলো প্রয়োজন, আর ইসলাম হলো প্রয়োজন। এটাকে ছাড়া কোনো দিন টেকা সম্ভব না। আপনারা কি জমে গেছেন নাকি? রমাদানে সারাদিন সিয়াম রেখে যে কষ্টটা না হয়, মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দিলে তার থেকে বেশি কষ্ট হয় বলে আমাদের তদন্তের দাবি। সেক্ষেত্রে আজকে সবচেয়ে বেশি কষ্ট যাদের হওয়ার কথা তারা হলে আমরা আলোচক। আমার পূর্বে যারা কথা বলেছেন সম্মানিত 2 আলোচক, মোহাম্মদ আলী বিন মুক্তার হাফিজাহুল্লাহ সহ, তারিকুল বিন সুলাইমান হাফিজাহুল্লাহ সহ, তাদের সেই হিসাবে আপনারা কিন্তু নিরাপদ। গ্যাপে গ্যাপে আল্লাহর প্রশংসা করার টাইম যখন আসবে তখন প্রশংসা করবেন ইনশাল্লাহ। আর যদি মরা মানুষের মতো বসে থাকেন আমাদের কিছু আসে যাবে না, তবে এটা ইনসাফ হবে না। আল্লাহর নামে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। যাই হোক, আমি মনে করতেছিলাম যে আমরা কোনোভাবে বুঝতে দেব না যে আল্লাহ আমাদের কষ্ট হচ্ছে সিয়ামের, কিন্তু সেটা হলো না। লিল্লাহি তাকবীর। এই যে আওয়াজ করে তাকবীর দিলেন, এই আওয়াজটা কোনো ইবাদত না। আপনি নীরবে আল্লাহকে ডাকবেন সেটাও হয়, কিন্তু এইটা দ্বারা আমরা বাহ্যিকভাবে আমরা বোঝাচ্ছি আমাদের মনের শক্তি কমে নাই। এখন যদি কেউ বলে যে আমার ক্ষুধা লাগে নাই, সে মিথ্যুক। এখন যদি কেউ বলে যে আমার কষ্ট হচ্ছে না, সে মিথ্যুক। কিন্তু এই কথাগুলি আমরা কেন মানুষের সামনে বলি না? কারণ আমাদের সামনে এত বড় আকাঙ্ক্ষা আছে, এত বড় পুরস্কার আমাদের সামনে রেডি, যেই কারণে দুনিয়াবি এই ছোটোখাটো কষ্ট আমরা সামনে আনি না। বোঝেন না মনে হয়? যেই লোকটা প্রতিদিন 3 থেকে 4 বেলা খায়, সেই লোকটা সাহারির সময় খেয়েছে নামমাত্র কিছু খাবার, এখনো 1 ঘন্টা পরে সে ইফতার করবে, এই লোকটার কষ্ট হবে না? এটা মিথ্যা না সত্য কথা? অবশ্যই তার কষ্ট হচ্ছে, কিন্তু পরকালীন স্বার্থ যেহেতু জড়িত, আল্লাহর সন্তুষ্টি যেহেতু জড়িত, এর কারণে দুনিয়াবি এই কষ্টটা আমরা ভুলে গিয়ে যে অবস্থায় আমাদের কেউ জিজ্ঞাসা করুক আপনি কেমন আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সাহারি খাওয়ার পর যদি কেউ বলে আপনি কেমন আছেন, বলবো যেই গতিতে আলহামদুলিল্লাহ। ইফতার করার 1 মিনিট আগে শরীরের পরিস্থিতি যেমন হোক না কেন, ওই সময়ও বলবো আলহামদুলিল্লাহ, কারণ আমাদের পুরো কর্মটা হচ্ছে আল্লাহর জন্য। বোঝা যাচ্ছে? সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ মানুষকে মুক্তি দেন, বলেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। জাহান্নামের আগুন থেকে বাঁচো, প্রয়োজনে একটা খেজুরের অর্ধেক ভাগ করে হলেও তুমি সাদাকা করো, তাহলে তুমি পরকালে কল্যাণ পাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। একটা খেজুরের অর্ধেক কি আপনি বোঝেন? মানে আপনি ভেঙে ফেলেছেন, এখন খাবেন, হঠাৎ করে একটা লোক এসে বলতেছে আমাকে কিছু দাও, তখন আপনি কিছুই খুঁজে না পেয়ে এই খেজুরটাকে অর্ধেক করে আপনি নিজে খালেন, আর অর্ধেক ওই ভাইয়ের গালে দিলেন। এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ বিশিক্কি তামরা, এর কারণে আল্লাহ তোমাকে অর্ধেক খেজুরের কারণে জান্নাতে দিতে পারেন। তাহলে আল্লাহর সন্তুষ্টি খুব নিকটে না দূরে? বুঝে কথা বলবেন। আল্লাহর সন্তুষ্টি নিকটে না দূরে? নিকটে। শুধু আমরা তার কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নাই ইনশাআল্লাহ। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন
কিছু কিছু ব্যক্তি সিয়াম পালন করে, তার না খেয়ে থাকা ছাড়া কিছু হয় না। কিছু কিছু ব্যক্তি সারা রাত ইবাদত বন্দিগি করে, সারা রাত প্রতিপালন করে, কিন্তু এই লোকটার রাত জাগা ছাড়া, ঘুমের কষ্ট ছাড়া কিছুই হয় না। মানে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। উনি মনে করেছে শুধু না খেলেই হয়ে যাবে, অথচ বিরত থাকার ভিতরে একটাই অর্থ, সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা, কথা শেষ। আর কিছু হালাল কাজ থেকে বিরত থাকা, যেটা অন্য সময় হালাল ছিল, রমাদানের কারণে সেটা হারাম। এর ভিতরে একটা স্ত্রীর সঙ্গে সহবাস করা, একটা হলো পানাহার করা, এই সমস্ত কাজ থেকে হেফাজত থাকা, দূরে থাকা, শুধুমাত্র রমজানের সিয়ামের টাইমটুকুন সাহারি থেকে ইফতার পর্যন্ত। বোঝা কি যাচ্ছে? তো বিরত থাকা যার অর্থ, সেই জিনিস থেকে আমরা সবচেয়ে বেশি গাফেল। আমাদের বাংলাদেশি মানুষের কাছে রমজান মাস হলো পাপের রাজ্য। কিভাবে? যে যেভাবে সুযোগ পাচ্ছে মানুষের পকেট কাটতেছে। প্রথম 10 দিন ব্যবসা বাণিজ্য কাকে বলে, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম প্রায় 3 গুণ করে ফেলবে। যদিও এবার একটু সহনীয় পর্যায়ে, তবে 2টা টাকা হলেও পণ্যের দাম বাড়বেই বাড়বে। এটা হলো মানুষের গতি। দ্বিতীয় 10 দিন, যেই 10 দিন আমরা আমাদের দেশের হুজুররা লিখেছে রহমতের 10 দিন, দ্বিতীয় দিনকে বলেছে মাগফিরতের 10 দিন, 3 নাম্বার 10 দিন বলেছে নাজাতের 10 দিন। এরকম ভাগ কিন্তু শরীয়তে আল্লাহ এবং নবী করে নাই, করেছে। তা আমরা যদি রমাদানকে 3 ভাগ করি, তো বাংলাদেশের জন্য 3 ভাগ করা যায় একভাবে। প্রথম ভাগ হলো যারা ব্যবসায়ী আছে, যারা কাঁচামাল আছে, তারপরে মুদি দোকানদার আছে, তারা ব্যবসা করে নেবে। দ্বিতীয় 10 দিন ব্যবসা করবে হলো কাপড় দোকানদারওয়ালারা, বস্ত্র বিতানওয়ালারা। 3 নাম্বার 10 দিনে কাজ করে নেবে হলো পরিবহন মালিক সমিতিরা। এই 3 ভাগে ভাগ হলো আমাদের দেশের রমজান। আপনি এখন যেভাবে নেন, মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়। গত 2-3 বছর আগে সৌদি আরবে গিয়ে 2 চোখ দিয়ে তাকায় দেখে আসলাম, সুবহানাল্লাহ, শিল্পপতিরা ফকিরের মতো রাস্তায় দাঁড়া আছে। মক্কা থেকে মদিনায় যখন আমরা যাচ্ছি, মদিনা থেকে মক্কায় যখন আমরা আসতেছি, তখন আমরা দেখলাম রাস্তার 2 ধারে ফকিরের মতো শিল্পপতি দাঁড়া আছে, বড় বড় কার্টুন নিয়ে, বিশাল বড় কার্টুন। আমাদের গাড়িতে বলতেছে দাঁড়ান, আমরা গাড়ি স্লো করলাম। এরপরে আমাদের গাড়ির ভিতরে 5 থেকে 7 মিনিট টাইম নিল, কি যেন ভিতরে দিয়ে দিল। আমরা কেউ নামলাম না, তবে বুঝলাম যে কিছু একটা গাড়িতে লোড হলো। একটা পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে কি হলো, তো বলতেছে আমাদের জন্য, এই আপনার ওমরাকারীদের জন্য খুশি হয়ে, এই রোজাদারদের জন্য স্থানীয় একজন লোক তিনি খেজুর দান করছে খুশি হয়ে। আলহামদুলিল্লাহ। তো আমাদের মুয়াল্লিম সাহেব তদন্ত করে বের করলো কার্টুনের মূল্য হিসেবে ওই সময়ের বাজারে বাংলাদেশি টাকায় 1,43,000 টাকার খেজুর দিয়েছে। একটা প্যাকেটে লেখা নাই যে আলহাজ দাতা অমুক। আমাদের দেশে তো মাইক দান করছে, শুধু দাতা কথাটা লেখা নাই, মাইকে খুলে নিয়ে চলে গেছে। আমি দাতা, আমার নাম কোথায়? আমার নামে নারায়ে তাকবীর কোথায়? আমার নামে আলহাজ কোথায়? সেখানে 1,43,000 টাকার 26টা খেজুরের প্যাকেট দিল। মনের মতো খেজুর, আপনার এই সব পরে থাকা খেজুর না। এই জামদানি খেজুর, 1 কেজি খেজুর বিক্রি করলে বাংলাদেশে 30 কেজি কেনা যায়। এই খেজুর দেওয়ার পরেও ওই কার্টুনে লেখা নাই যে দিল কিনা। ওই কার্টুনে কোনো ছবি নাই, ওই কার্টুনে তার কোম্পানির নাম লেখা নাই। প্লেন একটা বক্সে দিয়ে দিয়েছে যে আমি মুসলমানকে, আমার রমাদানকারী সায়েম আমার ভাইকে আমি উপকার করবো। এর নাম হলো উপকার করা। আর বাংলাদেশ, কাপড়ের দোকানে যাবেন বিপদ, পরিবহনে উঠবেন বিপদ। আমাদের দেশের একটা নিয়ম, মানুষ যখন বেশি বিপদে পড়ে তখন তার আরও বিপদ হয়। ভাষা বোঝেন কিনা? রাত 12টা বেজে গেছে, পরিস্থিতি জটিল, আপনি বিপদে পড়ে গেছেন, এক জায়গা যাবেন, তখন আপনি নিশ্চিত থাকবেন আপনার একজন মুসলমান ভাই অবশ্যই পাবেন সামনে, যেই ভাইটা 10 টাকার ভাড়া 30 টাকা নেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়ায় আছে। যখন আপনি সারা মাস পরিশ্রম করে হয়তো 5-6 হাজার টাকা গার্মেন্টস থেকে অতিরিক্ত বোনাস পাইছেন, যে বেতন পাইছেন ঈদ উপলক্ষে, মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, ভাতিজা, ভাগিনা, নাতি, কত কিছু খুশি করতে করতে মূল বেতন বহু আগেই শেষ। এখন এই লোকটা বেচারা বাড়ি যাবে, তখন গাড়িওয়ালা বলতেছে ভাড়া হলো 2200 টাকা। কি ব্যাপার? ভাড়া তো ছিল আমাদের জানা মতো 1100। তো বলে ঈদ উপলক্ষে ডবল। এই তো আমাদের গতি। যে যেভাবে পাচ্ছে রমাদানকে নিয়ে আর কি ঠাট্টা করতেছে। মানুষ পিছনের কথা মনে রাখে না। এই তো মাত্র 19-এর শেষে 2020-এ পরিস্থিতি কত জটিল ছিল। 10 বছর বিদেশ থেকে ঘুরে আসার পরে 2 চোখ দিয়ে তার স্ত্রীর মুখ দেখার সুযোগ পাচ্ছে না, তার সন্তানদের কাছে যেতে পারতেছে না, তার মার বাপের কাছে যেতে পারতেছে না। 14 দিন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল কোভিড-19-এর কারণে।
এই তো আর একদিনকার কথা। বিদেশ থেকে আসার পর তার আপনজন মুসাফা পর্যন্ত করে না। এই তো কয়েকদিন আগের কথা। এক বিছানায় কেউ থাকতে চায় না। এই তো কয়েকদিন আগের ঘটনা। পাশের ঘর থেকে আপন মায়ের পেটের ভাই একটু জোরে জোরে কয়েকটা কাশি দিয়েছে, আর এই ভাই মনে করছে আমার ভাইয়ের করোনা হয়েছে, আর ওর সাথে কথাই কয় না। মানুষ ভুলে গেছে এত দ্রুত কেন? মানুষ যদি বুঝতো তাহলে সূরা আম্বিয়ার 1 এবং 2 নোট করেন, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 1 এবং 2 বাড়িতে গিয়ে একটু অনুবাদটা পড়ে দেখবেন, মনে হচ্ছে আজকের এই দৃশ্য দেখে দেখে আয়াত নাজিল হওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় কাছে এসেছে একবারে, কিয়ামত একদম নিকটে, এর পরেও তারা তাদের হুঁশ ফেরে না, তারা গড়িমসে করে দিন কাটায়। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাদের কাছে যখন রবের কোনো কথা আসে, যেই কথা লোকটা ইতিপূর্বে শোনে নাই, নতুন আসার কারণে সে বলে আরে এ কথা তো নতুন, এ কোথা থেকে আনলো, তখন তারা মস্কারা করে, আল্লাহর কথাটা মানে না। বর্তমান পরিস্থিতি হলে সেই রকম। 36 বছর পরে আমরা একটা ক্যালেন্ডার পাইছি, যেই ক্যালেন্ডারে হানাফি আহলে হাদিস একসাথে ইফতার করতে হবে। যদিও কিছু ঘাট তারা এর পরেও মানে নাই, রাস্তায় বের হয়েছিল, এর পরেও আমাদের ধর্ম উপদেষ্টা আরও দায়িত্বশীলরা বলছে না, এটাই চূড়ান্ত থাকবে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, তবে অধিকাংশ জায়গার মানুষ আমরা খুশি। 36 বছর পরে হলেও আমরা এমন একটা ক্যালেন্ডার পেয়েছি, যেই ক্যালেন্ডারে ইফতার আর সাহারির টাইমের সাথে কোনো গ্যাটিস ওয়াসার নাই। 3 মিনিট, 5 মিনিট, 2.5 মিনিট যোগ করা, সতর্কতা, এইসব ফাহেসা কথা নাই। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। 36 বছর লেগে গেল আপনাদের আল্লাহর রাসূলের একটা সুন্নাহ পালন করতে, অথচ আপনি নাম নিচ্ছেন আপনি হলে আল্লামা, মুফতি, মুহাদ্দিস। আপনার লজ্জা হওয়া উচিত। এই কথা তো বহু আগে আমরা জানি। শত শত হাজার বছর ধরে আহলুল হাদিস আলেমরা বলে আসে কি পরিমাণ গালিগালাজ আপনারা করেন, কি পরিমাণ নির্যাতন তাদের করেন। আমার পাশে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মসজিদের পরিচালক আছে, দায়িত্বশীল আছে। মসজিদে শুধু টাইম মতো ইফতারের আজান দেওয়ার কারণে কি পরিমাণ, প্রায় 40-50টা হুজুর এসে বারবার নিষেধ করে, 2 মিনিট পরে দেন, 3 মিনিট পরে দেন, রোজা গেল, কত কাহিনী করে তারা। এখন কি করবে? এখন কি করবে? এত সময় লাগলো কেন সত্য জানতে? এই কথা এখন মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর মুখ দিয়ে বের হয়। এই কথা এখন অনেকেই মুখ দিয়ে বলতেছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ এই সত্য একদিন সব জায়গায় প্রকাশ হবে ইনশাল্লাহ। এই ছোট্ট একটা হাদিস 36 বছর পরে বুঝলো বাঙালি হুজুর যে লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। আমার উম্মত কল্যাণ হারিয়ে ফেলবে যখন তারা দ্রুত ইফতার না করে দেরি করে ইফতার করবে। ততদিন তারা কল্যাণের উপর থাকবে যতদিন তারা সময় মতো দ্রুত ইফতার করবে। সময় মতো মানে কি 3 মিনিট আগে, মানে সময় হওয়ার সাথে সাথে। আমি তো বলি মজা করে এভাবে, আমাদের দেশের তথাকথিত এক একটা মুফতির চাইতে গুগলই ভালো। গুগলে একটা কথা বললে বেশিরভাগ অথেন্টিক নিউজটা দিয়ে দেয়। গুগলে যদি লেখেন যে সানসেট, পৃথিবীর যে প্রান্তে থাকেন ওই প্রান্তে ওই দিন ওই সময় কবে কোন টাইমে সূর্যাস্ত যাবে, কয়টায়, টাইমটা স্পষ্ট ওঠে কিনা বলেন তো একটু। গুগল বুঝে গেছে, আমার বাঙালি মুফতি বোঝে নাই, হুজুর বোঝে নাই। এত কিছুর পরেও তারা 36 বছর পরে তাও সরাসরি বোঝে নাই, দায়িত্বশীলদের চাপে এখন স্বীকার করে যে না আসলে ঠিকই আছে। মনে রাখবেন, সারাটা জীবন আল্লাহর রাসূলের সুন্নাহর পক্ষে যারা থাকে, তাওহীদের পক্ষে যারা থাকে, আরবিতে তাদের বলা হয় মাজলুম। কি বলে বলেন? মাজলুম। আর তাদের প্রতি যারা অত্যাচার করে আরবিতে তাদের নাম কি? জালেম। তো এই বাগানে এসে আমাদের খুব শান্তি তৃপ্তি লাগতেছে, যেই বাগানে কোরআন এবং সহিহ হাদিস পাঠ করা হচ্ছে, যার ফল 2 চোখ দিয়ে তাকায় দেখলাম আমরা মাদ্রাসা দারুস সালাফিয়া এসে, আলহামদুলিল্লাহ দারুল হাদিস, যেখানে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা দিন শেখার প্ল্যাটফর্ম রয়েছে। এই প্রতিষ্ঠানে এসে আপনাকে আমি বলি, আপনি আল্লাহর কাছে ছোট দোয়া করবেন না, সাবধান করে দিচ্ছে আপনাকে। দোয়াই যখন করার দরকার, আর চাইছেন যখন আল্লাহর কাছে, আপনার মামাতো ভাইয়ের কাছে তো চাচ্ছেন না যে সামর্থ্যের বাইরে চালে রেগে যাবে। আপনি ডাইরেক্ট আল্লাহকে বলেন, আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে তুমি ইমাম বুখারীর মতো দায়ী তৈরি করো। ছোট দোয়া করবেন না, খবরদার নিষেধ করলাম।
সন্তানের মাথায় হাত দিয়ে বারবার দোয়া করবেন, আল্লাহ নবীর দরজা বন্ধ, বুখারীর দরজা বন্ধ না, আল্লাহ তুমি ইমাম ইবনে তাইমিয়ার মতো বিদ্বান তৈরি করো। পারবেন না বলতে? ইনশাআল্লাহ। হে আল্লাহ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো বিদ্বান তৈরি করো। এইভাবে যদি মুনাজাতে বলেন, একা একা আল্লাহর কাছে কান্নাকাটি করে শেষ রাতে সেজদায় পড়ে, আমরা আশাবাদী আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়াই করেন হলে উল্টা। আমার একটা ঘটনা বলি, আমরা যখন হেফজখানায় পড়ি, আল্লাহ নিজের ইয়ের জন্য বলতেছি না, এখানে আমাদের ছাত্র ভাইয়েরা গার্জেনরা আছে উৎসাহের জন্য। আমি নিজে রফিক বিন সাইদ, আমার ওস্তাদ এখনও জীবিত আছে, আমার হাজার শত বন্ধু আছে এখনও পড়াশোনা করে বিভিন্ন জায়গায়। আমি ভুল বললে তারা কমেন্টে এসে বলবে আমি মিথ্যা বললাম। আমি গোটা কোরআনটা মুখস্থ করেছি আমি 11.5 মাসে, গোটা কোরআন। আমার ওস্তাদ এখনও জীবিত আছে, বাকি মক্তব পড়া অন্য হিসাব, কিন্তু মুখস্থটা করছি 1 বছরের ভিতরে। তা আমার বাপ এসে একদিন আমার হুজুরকে বলতেছে যে, তখন মনে হয় হাফেজ হই নাই, মনে আছে খুব ভালো, আল্লাহর ঘর মসজিদের বারান্দায়, যে আমার ছেলের জন্য দোয়া করবেন আপনার মতো যাতে একটা বড় হাফেজ হয়। তখন আমার ওস্তাদ আব্বাকে একটা ধমক দিয়েছিলেন যে আপনি তো ছোট দোয়া করেন কি কামে, আমি এত বড় হুজুর হলে আমি এখানে পড়ে থাকি কি কামে? আপনার দৃষ্টিতে আমি হলে সবচেয়ে বড় হুজুর, কারণ আপনি একটা বাউন্ডারির ভিতরে আছেন। অথচ আপনি জানেন না এই পৃথিবীতে এমনও বড় বড় বিদ্বান আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। আপনি বড় দোয়া করেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি জামানার শ্রেষ্ঠ বিদ্বান করেন, দিনের বড় দায়ী করেন, বড় আপনি কোরআন হাফিজের আলেম বানান, এই দোয়াটা আপনাকে করতে হবে, আমার মতো না। তখন ওস্তাদ দোয়া করলেন, আল্লাহ আমি দাওয়াত দিচ্ছি হলো এলাকা ভিত্তিক, আমার এই ছেলে যেন কোরআনে হাফেজ আলেম হয়ে সারা পৃথিবীতে যেন দাওয়াতি কাজ করতে পারে। তো দোয়া কি তাই হওয়া উচিত না বলেন তো? দোয়া করতে হবে ছোট না বড়? এবার একটা কথা বলি, দেখেন আমরা কিন্তু আজকে শুধু না, আমরা কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ। তারিকুন বিন সুলেমান, রফিক বিন সাইদ, মোহাম্মদ আলী বিন মুক্তার সহ বিশুদ্ধ আকীদার হাজার হাজার আলেম কিন্তু জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ, আমাদের বক্তব্য জাতি শুনবে আর সেখানে কোনো তথ্য পাবে না এমন কোনো বক্তব্য জীবনে দেব না, হোক না কমন কথা, কিন্তু ওহির বাইরে আমরা কোনো কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে একটা কথা বলি আপনাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যারা পড়াশোনা করেছে এর থেকে বড় মুফতি হতে পারে কেউ? আপনি বলেন আমাকে। এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় জ্ঞানী, তাদের শিক্ষকের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষের ছাত্র হওয়ার পরেও আল্লাহর নবী একদিন বলতেছে যে একটা শব্দ হলো, তোমরা কি শুনলে? জি আল্লাহর নবী, একটা বিকট শব্দ শুনলাম, খুব জোরে শব্দ হলো। নবী বললেন এটা হলো জাহান্নামে পাথর পড়ার শব্দ। ভাষা বুঝতেছেন নাকি? মাইক কি শব্দ বাইরে চলে যাচ্ছে না এখানে শোনা যাচ্ছে? বাইরে ভালো শব্দ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা কি জানো যে এখন একটা শব্দ হলো? তখন ওরা বলতেছে শব্দ শুনছি। বলো তো কিসের শব্দ? তখন তারা বলল আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, এই ব্যাপারে আল্লাহ এবং তার নবী ভালো জানে। সাহাবীদের সবচেয়ে কমন উত্তর ছিল এইটা। কোনো ব্যাপারে নবী জিজ্ঞাসা করলে সেটা যদি জানাও থাকে, কমনও হয়, তবু তারা ভয় পেত, না জানে আমি বা কি বলবো, আমার নবী বা কি বলে, কারণ তার কাছে তো ওহী আসে, আগের কথার সাথে এখন নাও মিলতে পারে। তখন ভয়তে ভয়তে বলতেন আল্লাহ এবং তার নবী ভালো জানে। সুবহানাল্লাহ পড়েন। নবী বললেন এই মাত্র জাহান্নামে একটা পাথর পড়ল, পাথর, সহিহ মুসলিমের হাদিস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমরা কি জানো এই পাথরটা আজকে ছাড়া হয় নাই, 70 বছর পূর্বে জাহান্নামে পাথরটাকে ঢেল দিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে, আজকেই প্রথম নিচে গেল। এটা কঠিন কথা না? এই জাহান্নাম মানুষ আর পাথর দিয়ে পূর্ণ করবে আল্লাহ। তাহলে পরিস্থিতি কত জটিল আপনি বোঝেন। 10 তলা বিল্ডিং থেকে একটা বাচ্চা পড়বে, 5 সেকেন্ড লাগবে, তাই না? কি কন 5 সেকেন্ড লাগে নাকি? এত লাগে? 2-3 সেকেন্ডের ভিতরে একেবারে ইন্নালিল্লাহ সহ শেষ, দোয়া পড়া শেষ। সেখানে এমন পাথর, যে পাথর 70 বছর আগে ছাড়া হয়েছে জাহান্নামে, সহিহ মুসলিমের হাদিস। ওই পাথর 70 বছর পর জাহান্নামের নিচে যাচ্ছে, আর ওই শব্দ শুনতেছে আল্লাহর নবী এবং তার সাহাবী। পরিস্থিতি কত কঠিন আপনি বলেন আমাকে। এই একটা হাদিস সামনে রেখে যদি কোনো মানুষ রাস্তায় চলে, আমার ধারণা মানুষ মানুষকে কষ্ট দিতে পারে না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
জাহান্নামে দুই ব্যক্তিকে ডাকা হবে। এক ব্যক্তি হলো দুনিয়ার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। ধনাঢ্য মানে কি? হ্যাঁ, ধনী, বড় লোক, খুব প্রভাবশালী, ক্ষমতাশীল, ভালো, তারপরে আপনার আরামায়েশে থাকা লোক, যেই লোকটা জীবনে কষ্ট করে নাই, বাস কথা শেষ। এইরকম একটা বড় ধনীকে আল্লাহর নবী ডাক দিবেন, এদিকে আসো। আরেকজনকে ডাক দেবে যে জীবনে দুনিয়াতে কোনোদিন সুখ পায় নাই, এককার জীবনটা তার শেষ, এককারে হত দরিদ্র। তো ডাকার পরে সবচাইতে বড় লোক যে জীবনে যে দুনিয়া আধিপত্য বিস্তার করে চলেছে, অনেক আরামায়েশে থাকছে, এই লোকটাকে জাহান্নাম থেকে একটু ডুব দেওয়ানো হবে। ডুব দেওয়া বোঝেন নাকি আপনারা? কিসের? পুকুরে, তাই না? পুকুরে, নদীতে ডুব দিয়ে আবার উঠে পড়া। এক ডুবে 10 মিনিট থাকা যায় নাকি বলেন? সম্ভব? তার মানে ডুব দেয় আবার উঠে পড়ে। এই দৃশ্য করার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি দুনিয়াতে কোনো আরামায়েশে ছিলে? তখন সে অস্বীকার করবে, বলবে কাল্লা, কখনো না, আমি আমার জীবনে কোনোদিন সুখ পেলাম না। এক ডুবানিতে সব ভুলে গেছে। এরপরে সবচেয়ে হতদরিদ্র, গরিব, অসহায় যে, তাকে ডাক দিয়ে বলবে যে এদিকে আসো। তাকে জান্নাত থেকে একটু ডুবাই নিয়ে আসবে, একটু ঘুরে টান দিয়ে আবার বের করে ফেলবে। বলবে যে তুমি দুনিয়াতে কি কোনো কষ্ট ছিলে, কষ্ট পাইছো? তখন সে বলবে কাল্লা, অস্বীকার করে বসবে, না 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 না, আমার জীবনে কষ্ট কি জিনিস আমি কোনোদিন জানি না। অথচ জীবনে 60 বছর কষ্ট করছে, গাধার মতো পরিশ্রম করে গোটা পরিবারকে চালাইছে। জাহান্নামে একটা সেকেন্ডের জন্য ঘুরে নিয়ে আসার পরে বলতেছে আমি জীবনে কোনোদিন কষ্ট কাকে বলে চিনি না। হাদিসটা কিছু বুঝছেন নাকি? ডানে বামে তাকাচ্ছেন কেন? আমরা কিন্তু এই বিষয়ে খুব সিরিয়াস। আমাদের বক্তব্য 1 সেকেন্ড এদিক সেদিক যাওয়া যাবে না। ওই বেদাতি হুজুরের মতো 2.5 ঘন্টা হু হু করে কাঁদাকাটি করে কাকার গল্প, দাদার গল্প, সাপের গল্প, ব্যাঙের গল্প, কুকুরের গল্প বলে এ জাতির কোনো কল্যাণ করা যাবে না। যাবে কি? সিয়ামকারীর সামনে রোজাদার অবস্থায় এই কষ্ট নিয়ে 2টা কথা বলতেছি, আপনার মনোযোগ আমরা আকর্ষণ করি ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে কথা? যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দাঁড়াতে হবে কিনা? দাঁড়াতে হবে, হবে। তো এই বিশ্বাসটা যদি আমাদের ভিতরে থাকে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই মানুষ কি অপরাধ করতে পারবে, অন্যায় করতে পারবে? তাহলে আরেকটা হাদিস বলি জাহান্নামকে নিয়ে, শুনবেন তো ইনশাআল্লাহ। জাহান্নামকে আমার আল্লাহ শিকল দিয়ে টেনে কাছাকাছি নিয়ে আসবে, বিচারের মাঠে উপস্থিত করবে। সে জাহান্নামটা কত বড়, এটা কি শোনার দরকার আছে কিনা? যেই শিকল দিয়ে টানবে সেই শিকলটা কত বড়? 70,000 ফেরেশতা 70,000 বছর ধরে টেনে জাহান্নামকে নিয়ে আসবে। কি বুঝলেন বলেন? কত বড় জাহান্নাম! সেই জাহান্নামে আমার আল্লাহ পা দেবে, তার নিজের পা দেওয়ার পরে জাহান্নাম বলবে কদ, যথেষ্ট হয়ে গেছে, জাহান্নাম আর লোড নিতে পারবে না, পূর্ণ হয়ে যাবে। এই জাহান্নামের আগুন নিভানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নাম থেকে বেঁচে থাকো। ওয়ালাউ বিশিক্কি তামরা, যদি একটা খেজুরের অর্ধেক যদি সাদাকা করে হয় তবুও তা করো। এই হাদিসের উপরে আমল করতে আপনারা প্রস্তুত আছেন তো? আছেন তো নাকি? এবার আপনাদের কাছে আমাদের একটি দাবি, উক্ত প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমার পূর্বে আমার ভাই বলেছেন টাকা দিয়ে সহযোগিতা সেটাও বড় না, আবার মাঝে মধ্যে সেটাও বড়, অন্তত দোয়ার মাধ্যমে আমরা সবাই শরীক থাকবো, কি বলেন? সেটাই যদি হয় তাহলে আপনার কাছে আমার সবচেয়ে বড় একটা দান চাওয়া আছে, সেটা হলে আপনার সন্তানকে আপনি এই প্রতিষ্ঠানে দেবেন ইনশাল্লাহ। আপনার নাতিকে এই প্রতিষ্ঠানে দিবেন। আপনার বিদাত পন্থী সমাজের বোনের বাচ্চা ভাগ্নি, আপনার বিদাতের ভিতরে থাকা আপনার ভাগ্নিটাকে টান দিয়ে বিদাতি প্রতিষ্ঠান থেকে এনে অন্ধকার থেকে আপনি আলোর দিকে দিবেন, দারুল হাদিস সালাফি মাদ্রাসা ইনশাল্লাহ। কেন বললাম? আপনি ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহর এটা একটা সুন্নাহ যে তিনি অন্ধকার থেকে আলো বের করেন, আলো থেকে অন্ধকার বের করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আলো,
ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিলেন অন্ধকার, জুলুমাত। নূহ আলাইহিস সালাম ছিলেন আলো, নূহ আলাইহিস সালামের বউ ছিলেন অন্ধকার। এইভাবে আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে, আলো থেকে আবার অন্ধকার বের করে। আমরা মাঝে মধ্যে বলি ওর বাপ কত ভালো, ছেলে দেখ গাঁদা খায়, বলেন না আপনারা? ওর বংশে কোনো লোক ধর্মকর্ম জানে না, দেখো তো গবরে পদ্ম ফুল ফুটছে, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া থেকে এই ছেলেটা দাওরা পাশ করলো, এটা গর্বের কিনা বলেন? তার মানে অন্ধকার থেকে আল্লাহ আলো বের করতে পারেন কিনা? তা আমি আপনি কি মন দুর্বল করার কোনো সুযোগ আছে? একটু বলেন মুখ দিয়ে, কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে মন দুর্বল করবেন আপনারা না। আপনি কি জানেন আপনাদের শুকরিয়া আদায় করার দরকার বেশি। এমন একটা, আমরা সেটা আলোচনা করতেছিলাম আমি আর আমার ভাই আব্দুল মমিন ভাই। দেখেন এখানে তারিকুল বিন সুলেমান ভাইকে প্রশংসা করা মানে ব্যক্তির প্রশংসা করা না, আপনারা বুঝতে পারেন নাই। আমরা ব্যক্তির প্রশংসা করতেছি না, আমরা এই কারণে আশ্চর্য হচ্ছে, আল্লাহ বড় বড় ফরওয়ার্ড জায়গায় যেখানে 1 বিঘা এখানকার জায়গার মূল্যে 1 শতক জায়গা পাবেন না, বোঝেন না কথা? আপনার গ্রামের 5 বিঘা জায়গা এক জায়গা করলে যা না হবে, আমরা ক্যালকুলেট করে হিসাব করলাম, রুমে 1 কাঠা জায়গা আপনি পজিশন মতো শহরে পাবেন না। তাহলে আল্লাহ কত বড় সুযোগ করে দিয়েছে। এই রকম একটা গ্রামে আল্লাহ প্রায় 2 বিঘা জায়গা, যদিও প্ল্যান আছে আর 1 বিঘার, তবে আপাতত 1 বিঘা জায়গা বুঝে দিয়েছে আল্লাহ আমার ভাইয়ের মাধ্যমে। তো তার জন্য দোয়া করা মানে কি ব্যক্তির জন্য না ইসলামের জন্য করা? মানে আমার ভাইয়ের হাতকে যত বেশি শক্তিশালী করবেন তার মাধ্যমে আল্লাহ প্রতিষ্ঠানটাকে আরো বেশি প্রশস্ত করবে। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা একটা কথা বলি, তারিকুল বিন সুলেমান কি আপনাদের এলাকার সম্পদ না? ভাই যখন দেশ বিদেশে দাওয়াতি কাজ করতে যায়, ইন্ডিয়া তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলাভিত্তিক দাওয়াতি কাজ করে, তো এই দৃশ্যটা কি আপনাদের জন্য আনন্দের না কষ্টের? তো এইটা একজনের পর রেখে দিয়েছেন কেন? খালি বেশি বেশি দোয়া করেন, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে। আল্লাহ এইরকম তারিকুল বিন সুলেমানের হাত দিয়ে হাজার হাজার তারিকুল তৈরি করে লক্ষ লক্ষ গ্রামবাসীর মাঝে তাওহীদের দাওয়াতকে তুমি বেগমান করো আল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? সেই লক্ষ্যে আপনাদেরকে বলেছি জাহান্নাম থেকে বাঁচতে হবে। বলেন তো সর্বনিম্ন কি দিয়ে? হাদিসটা কি বলছি আপনারা বলেন না কেন? এই তো আলেমের কান আর আপনাদের কান এদিকে ঘোরাফেরা করতেছে ম্যানেজমেন্টে, তাও মনে আছে আর আপনাদের স্মরণে নাই। আমি খেজুরের কথা বলি নাই, আমি বলছি খেজুরের অর্ধেক। আমি কি পুরা খেজুরের কথা বলছি? ওয়ালাউ বিশিক্কি তামর, অর্ধেক খেজুর দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ সুযোগ দিয়েছেন কিনা? সুযোগ দিয়েছেন। এই সুযোগটা আমরা নেব। আজকে কত যাবেন? আজকে এই সবার সামনে আমরা ঘোষণা দিচ্ছি উৎসাহের জন্য, আমরা নিজেরা 20,000 টাকা আমরা নিজ দায়িত্বে এই প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন আপনি মুখ দিয়ে বলেন যে এখানে যেহেতু অজুখানা টয়লেটের কাজ রানিং, বাচ্চারা অজু করবে, ছোট বাচ্চারা দিন শিখবে, আপনি আপনার সুবিধা মতো উপস্থিত পরবর্তীতে দিয়ে দিবেন। এমন কিছু ভাই একটু মুখ দিয়ে বলেন যে আমি মাত্র 2,000 টাকা আমি প্রতিষ্ঠানে দেবো, একটু বলেন তো কেউ একটু ভাই। পরবর্তীতে যখন আপনার সুবিধা হবে 2 দিন 5 দিন পরে 2,000 টাকা আপনি এই প্রতিষ্ঠানের জন্য ইনশাল্লাহ দিয়ে দেবেন, একটু মুখ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারিকুল ভাই একটু আসতে হবে ভাইজান, তারিকুল ভাই। ও আচ্ছা আচ্ছা, একটু নামটা বলবেন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান। ইনশাল্লাহ আপনি দ্রুতই দিয়ে দিবেন যাতে কাজটা করা যায়। আল্লাহ আমার ভাইয়ের সাদাকা তুমি কবুল করো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম? হাসমত আলী। চেহারাটা খুব হাসি মাখা। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, সিদ্দিকুর রহমান সাহেবকে কবুল করো। 1000 টাকা লেখেন। জি একটু বলেন ভাই। 1000-2000 টাকা একটু কষ্ট করেন, জুলুম মনে করবেন না, হয়ে যাবে। সবাই না, আমরা এখানে অনেক লোক আছি না, একবারে আল্লাহ সহজ করে দেবে। হ্যাঁ কয় টাকা? 1000। কি নাম? রোস্তম আলী। 1000। আলহামদুলিল্লাহ। দেখেন আমি চাইছি 1 মিনিটও হয় নাই, আপনারা 3 জন অলরেডি 5000 টাকা আল্লাহ সহজ করে দিয়েছে। 4000 টাকা। একটু মুখ দিয়ে বলেন তো ভাই। আমরা কত? কি নাম? কি? উসমান ভাই। আর আমাদের সিরিয়াল কোন নাম্বার লিখবেন লেখেন, আমরা 20,000 টাকা ইনশাল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানে 20,000 টাকা আমার ভাই 1 শতকের নিয়ত আসার পরেই এই পরিস্থিতি বুঝেই বলে ফেলছে, আমরা 2 ভাই মিলে এখানে 20,000 টাকা আমরা আমার ভাইয়ের কাছে আমানত আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমাদেরটা লিখে ফেলুন, এরপরে আপনারা বলেন আরো একটু বলেন ভাই। 1000-2000 যাই হোক,
1000 করে আমার মনে হয় সবাই দিলেও আমাদের জুলুম নাই, আপনারা জুলুম মনে করবেন না। 1000 করে তো সব ব্যক্তি অন্তত দিতে পারবেন সুবিধা মতো। আলহামদুলিল্লাহ আসছে কিন্তু আমার সাথে। আর ভাইয়ের নিজস্ব প্রতিষ্ঠানে রানিং খতিব কিন্তু আপনাদের সম্মানিত শিক্ষক ওস্তাদ, প্রতি মাসে একটা খুতবা দেন কাঠবালা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে। আলহামদুলিল্লাহ পড়েন। আব্দুর রহিম ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। তিনি একজন সেনা অফিসার, তার কল্যাণের দোয়া করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি তার এলেমে বরকত দিয়ে দাও গো আল্লাহ, আল্লাহ তুমি তার মাধ্যমে আরো বেশি দিনের খেদমত নাও, আল্লাহুম্মা আমিন। জি একটু বলেন মুখ দিয়ে ভাই। আলহামদুলিল্লাহ। কত? আলহামদুলিল্লাহ। কি নাম? জামাল। জামাল জামান ভাই। জামান জামাল 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 ভাই মাশাআল্লাহ। জি একটু বলেন মুখ দিয়ে। আছেন? হ্যাঁ কি নাম? একটু 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 মাঝখানে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শায়েক আসছেন আপনাদের কাছ থেকে, কিন্তু আমি শুধু ইয়ার আয়োজনটার টাকা নিচ্ছি আলহামদুলিল্লাহ। কয়েকজন ভাই শায়েক আসছেন, আমি কয়েকজন প্রবাসী ভাইকে বলছি, ওনার হাদিয়ার টাকা পাঠাই দিছে, বলছে আপনারা কত লাগে আমি পাঠাচ্ছি। তাহলে কি পরিমাণ ভালোবাসে, তো উনি চাচ্ছেন আপনাদের কাছে আপনারা একটু। আচ্ছা দেখ আমরা খুশি। কি বললেন নাম? ভাইয়ের নামটা বলেন তো। ও আপনার টাকাতে বলতেছে একটু। ওই যে ওই যে কে কে? জামাল, আরেক জামাল। জামান ভাই। জি জি একটু বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ কি নাম? ও টাকাতে বলতেছে। কে কে কে? ওই যে নামটা বলে দেন না একটু। ইউসুফ মামা। ইউসুফ মামা। হ্যাঁ জি জি একটু বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমি তো খুশি হচ্ছি যে আপনাদের। হ্যাঁ চলো। আচ্ছা অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। হ্যাঁ জি একটু বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ কি নাম? আমি লিখতেছি। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল গ্রামের লোকদের সাথে আমার ভাইয়ের কানেকশন খুব ভালো। নইলে সবাই বলতেছে খালি এইদিক ইশারা করে ওইদিক তাকান, তার মানে সবার সাথে যোগাযোগ আছে, চেহারা চেনা জানা, মানুষের সাথে সম্পর্ক। কি নাম বলেন ভাই? মফিজুল ভাই। মফিজুল ভাই 1000। আলহামদুলিল্লাহ। ভাই কেউ বাদ যাবেন না। এই তো ভাই কি নাম? নাম হচ্ছে কি মাশাআল্লাহ। এই দেখেন শুকরিয়া আদায় না করে কোনো উপায় আছে? এই কয়জন লোক বসে আছেন সবাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কেউ বাদ দিয়ে না, দ্রুত বলেন। সবাই শরীক হন, 1000 টাকা জুলুম না দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ কি নাম? দোয়া কবুল ভাই। কি ভাই? হ্যাঁ আপনার নাম? শহীদুল না আরেকজন? রুহুল ভাই। রুহুল ভাই। জি জি রুহুল ভাই একটু বলেন। হ্যাঁ নাম কি? সোহেল ভাই। কি? শরীফুল ভাই। আলহামদুলিল্লাহ। 1000। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই আপনারা হ্যাঁ একটু বলেন আরো যারা বাদ আছেন শরীক হয়ে দেন। কি? সোহেল ভাই 1000। সোহেল। জি 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 একটু বলেন ইনশাআল্লাহ আপনারা সবাই। হ্যাঁ 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 লিখছি। আচ্ছা আপনাদের আরো কারোর বাদ থাকলে একটু মুখ দিয়ে বলে দেন, সহজ হয়ে যাক ইনশাআল্লাহ। ভাই বসেন, সময় গেছে ইফতারে। শোনেন একটি কথা বলি, এটা ব্যক্তিগত কথা। যদি আমরা আমাদের আরামায়েশ চাইতাম তাহলে শুধু ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সর্বোচ্চ টাঙ্গাইল, যেখানে প্রোগ্রাম যেতে লাগে 1-1.5 ঘন্টা, আবার বাসায় চলে যায় আরামে ঘুমাবো। আমরা কিন্তু অনেক লং সফর করে এসেছি। আমরা জানি যে এখানে 10 তলা ভবন নাই, আমরা জানি যে এলাকার লোক কোটিপতি না, শুধুমাত্র আল্লাহর দিনের জন্য। আর আমি আজকেই প্রথম খোলা মাঠে বলতেছি, আমি আমার ভাইকে আমি আল্লাহর জন্য অন্তর থেকে আমি খুব ভালোবাসি। 1 নাম্বার কারণ কি জানেন? আমি কয়েকজন লোককে আমি খুব বেশি এক্সেপশনাল মনে করি। মোহাম্মদ আলী বিন মুক্তার ভাই কথা বললেন আমার আগে, তারিকুল বিন সুলেমান ভাই সহ কিছু মানুষ, কেন এদের কথার ভিতরে খুব সিরিয়াসনেসটা বেশি থাকে। কথাটা কমন কিন্তু প্রেজেন্টেশনটা এত বেশি সিরিয়াস যে একটা লোক শুনলে তাকায় থাকে যে কি যেন বলতেছে। আর অনেক ভারী ভারী কথা, কিন্তু বক্তা হেলে ধোলে ম্যাঁ করে কাদাকাটি করে, কথার কোনো আসর পড়ে না। আর একটা হাদিস অনুবাদ করতেছে মনে হচ্ছে কমন, কিন্তু এমন ডিপলি বলে কথাটা যে কথাটা মানুষের মনে লেগে যায়। আমি কি ভুল বললাম? তো এইটা আমাদের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কথার ভয়েসটা কিন্তু আল্লাহর একটা বিশেষ নিয়ামত, অনুগ্রহ, আল্লাহর দয়া। এই দয়া আল্লাহ সবাইকে দেন না। বড় বড় আলেম, তাদের বহু খেদমত আছে, কিন্তু মানুষের সামনে কথা বলতে পারে না। আল্লাহ এই সুযোগটাকে দেন নাই, যোগ্যতা আছে কিনা? আবার দেখা গেল এলেমে একটু কম হলেও মানুষের সামনে কথাগুলো প্রেজেন্ট করতে পারে ভালো। আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন এটাকে সাবেক বন্টন আমভাবে সবার সামনে বৈঠকে একটা সাদাকা দাবে, এটা হলো নগদ। প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, ওরা যাওয়ার পরে হাত দিয়ে, এখন পকেটে হাত দেন, ওরা যাওয়ার পরে হাত দিয়েন না। কে 500? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ছেলেরা যাচ্ছে সবাই পকেটে হাত দেন, এখন নগদ নগদ উপস্থিত।
ওরা যাওয়ার পরে না, আপনারা আগে থেকে পকেটে হাত দেন। কেন বলতেছি দ্রুত? এরপরে আপনারা সিরিয়াল নিয়ে বসবেন, আপনাদের সামনে খাবার যাবে, আমরাও 2-4 মিনিট বসবো, একটা সুন্দর পরিবেশে আমরা খানা দানা করবো ইনশাল্লাহ। আর এই ইফতারের পরে আমরা খুব বেশি সময় আর দেব না, যেহেতু আমাদের সফরটা লম্বা, আমরা অতি দ্রুত চলে যাবো। সেজন্য আপনার একটু আন্তরিকতার সাথে কষ্ট করে কাতার নিয়ে বসবেন ভাই ইনশাল্লাহ, নিজের দায়িত্ব। আর মা বোনদের কাছে বলতেছি, কোনো একজন বোন একটু নিজ দায়িত্বে, সবাই খেয়াল করেন, আমার কোনো একজন বোন, অবশ্যই আমার কথা শুনতেছেন, আমার কোনো একজন বোন, আবার বলি বোন, আপনি নিজ দায়িত্বে টাকা তোলেন, ওখানে টাকা তুলে আপনার নেতৃত্বে আমরা বাচ্চাদেরকে দিয়ে আপনি স্টেজে পাঠিয়ে দিয়েন। এটা আপনাদের কাছে আমরা আশাবাদী। আবার বলতেছি, মা বোনদের ভিতরে কোনো একজন বোন দাঁড়িয়ে সবার কাছ থেকে টাকাটা তুলে ইনশাল্লাহ এখানে দিয়ে দেন। আল্লাহ আমার মা বোনদের তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ আমার যে সমস্ত বোনরা দাওরা পর্যন্ত পড়তেছে এখানে, তাদের তুমি কবুল করো, আমাদের সোনামণিদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ও কি নাম? আমাদের একজন মাদ্রাসার মাশাআল্লাহ অভিভাবক, নাম হচ্ছে ইদ্রিস আলী। ইদ্রিস আলী, ইদ্রিস আলী 500 টাকা। 500 না, একটু বড় করে ধরেন। ও বড় করে ধরেন। হ্যাঁ, দাওরা দিছে ছাত্রীর অভিভাবক। ও মানে আপনার মেয়ে এখানে পড়ে নাকি? কে বললো? কে ইদ্রিস আলী আছে নাকি এখানে? জি আছে, আছে। কোথায় আছে? ডাক দেন না আপনি। ইদ্রিস আলী ভাই আছেন। কোথায় আছেন ইদ্রিস আলী সাহেব? একটু হাত তুলুন না। ওই যে, ওই যে, ইদ্রিস আলী সাহেব কোথায়? ওই যে, ওই যে। একটু হাত, এখানে না? মাশাআল্লাহ। একটু বলেন, আল্লাহ ভরসা সামর্থ্য অনুযায়ী আপনার একটা গ্রহণযোগ্যতা নিয়ে বলেন, যাতে সবাই খুশি থাকে। আপনার স্বাধীন, এ ব্যাপারে আমাদের বলা উচিত হবে না, সুন্দর না। কয় টাকা লিখবে বলেন? হ্যাঁ, 500। আলহামদুলিল্লাহ, যাক শুকরিয়া, আমরা খুশি। আল্লাহ আপনার কন্যাকে যেন দিনের জন্য কবুল করে, আল্লাহ বড় আলেমা, বড় খাদেমা করুক, আল্লাহুম্মা আমিন। যারা রুমাল নিয়ে গেছে তাদের কাছে দিবেন। এবং হ্যাঁ, খুব ভালো পরিবেশ হচ্ছে, আমাদের এই সোনামণিরা আপনাদের সামনে মেহমান হিসাবে খাবার। একটু বসে নেন, কাতারটা সোজা করেন ভাই প্লিজ, কাতার নেন নিজ দায়িত্বে। আর কেউ লেখা দিবেন? আর কেউ লেখা দিবেন? মাশাআল্লাহ, আরো আছে। হ্যাঁ, 20 জন হয়ে গেল। কি নাম? হাফিজুর ভাই। আল্লাহ হাফিজুর ভাইয়ের সাদাকা কবুল করুন। আপনারা খুব ভালো, আপনাদের প্রশংসা না করলে আমি হব হলো অকৃতজ্ঞ। বলার সাথে সাথে কাতার নিছেন, আলহামদুলিল্লাহ পড়ি। এই তো সুন্দর পরিবেশ হয়ে গেছে। আল্লাহ আমার ভাইদের তুমি কবুল করো। আমরা আর কথা লম্বা না করে, এখন যেহেতু সময় খুবই কম, সর্বশেষ 4-5 মিনিট আপনাদের নির্দেশনামূলক আমাদের বক্তব্যের মূল্যায়ন বা প্রতিষ্ঠানের ব্যাপারে পাওনা বা এই বিষয়ে আমার তারিকুল ভাই কথা বলবেন। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। 500 করে নাকি অনেকে দিব, সেজন্য বলে যায়। ও 500 করে যারা দিবেন একটু